সো আরও একটা ফেসবুক আইডি আমরা মেটা ভেরিফিকেশন করতে যাচ্ছি, মানে ব্লু টিক দিতে যাচ্ছি 1 মাসের জন্য, তাও 38 টাকায়। তো এই আইডিটা তোমাদেরকে দেখাই। এই যে স্ক্রিন রেকর্ডিং এখন দেখতে পাচ্ছ, এই স্ক্রিন রেকর্ডিং কিন্তু আমার না, আমার একটা সাবস্ক্রাইবার সে বলছে তার মেটা ভেরিফিকেশন লাগবে, মানে ইউটিউব ভিডিও দেখে সে আমার কাছে আসছিল, না ইউটিউব না টিকটকের ভিডিও দেখে সে আমার কাছে আসছিল। তো সে বলছে তার মেটা ভেরিফিকেশন লাগবে। সো তাকে আমি কার্ড ইনফরমেশন দিয়ে ফেলেছিলাম। কার্ড ইনফরমেশন দেওয়ার পর তাকে বলেছিলাম যে ভাই তুমি যে মেটা ভেরিফিকেশন করবা তোমার স্ক্রিন রেকর্ডিংটা আমাকে একটু শেয়ার করিও, মানে স্ক্রিন রেকর্ডিং করে আমাকে একটু শেয়ার করিও। আর আমি মূলত ভিডিও কলে ছিলাম এবং তাকে দেখিয়ে দিচ্ছিলাম যে কীভাবে কার্ড অ্যাড করতে হবে, কারণ ভাইয়া জানতো না যে কীভাবে কার্ড অ্যাড করতে হয়। সো আমি তাকে সম্পূর্ণভাবে ভিডিও কলে দেখিয়ে দিচ্ছিলাম যে কার্ড কীভাবে অ্যাড করতে হবে। 01 সো এখানে মূলত দেখতেই পাচ্ছ, এখানে আমি বাইকে কার্ডের যে ইনফরমেশন সেই ইনফরমেশনটা আমি দিয়ে দিয়েছিলাম এবং কার্ড কীভাবে অ্যাড করতে হবে সেই জিনিসটা আমি ভিডিও কলে তাকে শিখিয়ে দিচ্ছিলাম। তো তোমরা চাইলে আমার থেকে এইভাবে সেম কার্ড ইনফরমেশন নিয়ে তোমাদের যে ফেসবুক মেটা ভেরিফিকেশনটা রয়েছে এই ভেরিফিকেশনটা করতে পারো। কোনো প্রকার আইডি পাসওয়ার্ড দেওয়া লাগবে না, জাস্ট তোমরা আমাকে বিকাশে পেমেন্ট করবে, আমি তোমাদেরকে একদম এ টু জেড শিখিয়ে দিব কীভাবে কার্ড অ্যাড করতে হবে এবং তোমাদের যে মেটা ভেরিফিকেশন এটা নিতে হবে। এবং শেষ পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ওখানে একদম এ টু জেড আমি বিস্তারিত বলবো তোমাদেরকে। আর একটা কথা, এখানে কিন্তু তোমরা যখন কার্ড অ্যাড করবা তোমাদের যে স্ক্রিন রেকর্ডিং, যতই স্ক্রিন রেকর্ডিং করো না কেন, এখানে কিন্তু স্ক্রিন রেকর্ডিংটা আসে না, মানে অন্ধকার হয়ে যায় যখন কার্ড অ্যাড করবে। এখানে দেখো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভাইয়ের স্ক্রিন রেকর্ডিং ভিডিও, হ্যাঁ তুমি আমাকে শেয়ার করছিল, কিন্তু এখানে অন্ধকার হয়ে গেছে। আর আমি মূলত ভিডিও কলে ভাইয়ের সাথে ছিলাম অন্য একটা মোবাইল থেকে, তো ওনাকে দেখিয়ে দিচ্ছিলাম যে কীভাবে কার্ডটা অ্যাড করতে হবে। কার্ড সেভ হয় কিনা দেখেন। সো এখানে আমাদের যে কার্ড সেই কার্ডটা অ্যাড করা কিন্তু সম্পূর্ণ হয়েছে। এখানে দেখেন এখন আমরা সাবস্ক্রাইবে ক্লিক করলে আমাদের যে পেমেন্ট সেই পেমেন্টটা কিন্তু হয়ে যাবে। দেখেন আমরা পেমেন্টটা করে দিচ্ছি 38 টাকা। সো প্রসেসিং হচ্ছে, জাস্ট সাবস্ক্রাইব করলে বা 1 ট্যাপ টু বাইয়ে ক্লিক করলে পেমেন্টটা হয়ে যাবে। দেখেন পেমেন্টটা সাকসেসফুল। এখন আমরা নো থ্যাঙ্কস দিব। সো নো থ্যাঙ্কস দিব, একটু ওয়েট। নো থ্যাঙ্কস, হ্যাঁ নো থ্যাঙ্কস দেওয়ার পর ওকেতে ক্লিক করবো আমরা। ওকেতে ক্লিক করলাম, তারপর নো থ্যাঙ্কসে ক্লিক করব। হ্যাঁ তো ভাইকে আমি শিখিয়ে দিচ্ছিলাম সেজন্য একটু সময় লাগতেছে, আমি ভিডিও কলেই ছিলাম। নো থ্যাঙ্কসে ক্লিক করে হ্যাঁ ডান, আমাদের যে প্রসেসিং সেই প্রসেসিং ডান। দেখি কি হয় এখন। ওকে দেন, এবার 3-4 মিনিটের মধ্যে চলে আসবে আপনার আইডিতে। রিফ্রেশ দেন। সো তাকে আমি শিখিয়ে দিচ্ছিলাম যে কীভাবে ডুয়াল কারেন্সি কার্ড অ্যাড করতে হবে এবং অ্যাড করে যে ফেসবুক মেটা ভেরিফিকেশন রয়েছে ভেরিফিকেশনটা তোমরা নিতে পারো। যাদের কাছে 38 টাকা অফার আসছে অথবা ফ্রিতে অফার আসছে, যাদের অথবা 79 টাকার ইউরোর অফার আসছে, বা মেটা ভেরিফিকেশনে যত কিছু তোমরা জানতে চাও বা ভেরিফিকেশন করতে চাও তোমরা চাইলে আমার থেকে করতে পারো। যাদের কাছে ডুয়াল কারেন্সি কার্ড আছে তারা তো খুব সহজেই করতে পারবে, আর যাদের কাছে ডুয়াল কারেন্সি কার্ড নেই তারা চাইলে আমাকে বিকাশে পেমেন্ট করবো, আমি তোমাদেরকে কার্ড ইনফরমেশন দিব। তোমরা চাইলে খুব সহজে তোমাদের যে মেটা ভেরিফিকেশনটা রয়েছে এটা করে ফেলতে পারবা। দেখো এই যে আমার সাবস্ক্রাইবার, তার 3-4 মিনিটের মধ্যে তার ভেরিফিকেশনটা হয়ে যায়। সো এখন মূলত কিছু প্রশ্নের তোমাদেরকে উত্তর দিয়ে অনেকে জিজ্ঞেস করে যাবে মেটা ভেরিফিকেশনটা কি। মেটা ভেরিফিকেশন মতো হচ্ছে তোমার আইডিটা ভেরিফাই হয়ে যাবে, মানে 1 মাসের জন্য ভেরিফাই হয়ে যাবে তোমার যে আইডিটা রয়েছে এই আইডিটা। সেকেন্ড হচ্ছে এটা কীভাবে করবে, এটা করার জন্য তোমার মতো ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। হ্যাঁ তো যাদের কাছে ডুয়াল কারেন্সি কার্ড নেই তারা চাইলে আমার থেকে নিতে পারো, তোমরা জাস্ট বিকাশে পেমেন্ট করবা। সেকেন্ড হচ্ছে তোমাদেরকে আমি কার্ড দিব, এই কার্ড ডিটেলসটা তোমরা অ্যাড করে খুব সহজে কিনতে পারবা। এখন যারা কার্ড অ্যাড করতে পারো না বা কার্ড কীভাবে অ্যাড করতে হয় এটা জানো না, তাদেরকে আমি একদম ভিডিও কলে দেখিয়ে দিব যে কীভাবে কার্ড অ্যাড করে তোমাদের যে ফেসবুক মেটা ভেরিফিকেশনটা রয়েছে মেটা ভেরিফিকেশন করতে পারবা। আর এটার জন্য কোনো প্রকার আমাকে আইডি পাসওয়ার্ড দিতে হবে না, কাউকে আইডি পাসওয়ার্ড দিতে হবে না। আর যাদের কাছে ডুয়াল কারেন্সি কার্ড রয়েছে তারা চাইলে খুব সহজেই ফেসবুক ভেরিফাই করতে পারবা। আর যাদের কাছে ডুয়াল কারেন্সি কার্ড নেই তারা চাইলে খুব সহজে আমার থেকে নিতে পারবা। আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে এই জিনিসটা সম্পূর্ণভাবে করতে হবে। তো আজকের ভিডিও পর্যন্তই, আর আমরা আরও ফেসবুক ভেরিফিকেশন রিলেটেড অনেকগুলো ভিডিও দিয়েছি, যারা দেখতে চাও আমাদের চ্যানেল চেক আউট করতে পারো।